আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের নতুন নেতাকে হামাসের অভিনন্দন। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা। সুদানের দক্ষিণ কর্দোফানে ড্রোন হামলায় নিহত ৪০। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্ল্যান এ ব্যর্থ। কোন পথে যাচ্ছে তারা? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। বুধবার ১১ মার্চ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরানের নতুন নেতৃত্ব বিজয়ী হবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে সংগঠনটি। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, ইসরায়েল ও আমেরিকার আগ্রাসনকে পরাস্ত করতে হবে। ঔদ্ধত্যবাদী শক্তিগুলো যাতে ইরানের ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দিতে না পারে, সেই লক্ষ্যে ইরানি জনগণের সাফল্য কামনা করি। অন্য এক বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদও মোজতবা খামেনির নিয়োগকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি বলেছে, বিশ্বের সব মুক্ত মানুষ আপনাদের পাশে রয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অংশ হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। বুধবার ১১ মার্চ এক বিবৃতিতে এই হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান। আইআরজিসি এর নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান স্নায়ুকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, মিনা সালমান বন্দরটি এই অঞ্চলে মার্কিন নৌ তৎপরতার অন্যতম প্রধান ঘাঁটি। একই সঙ্গে কুয়েতেও সমন্বিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তাদের দেওয়া তথ্যমতে কুয়েতের ক্যাম্প প্যাট্রিয়ট, মোহাম্মদ আল আহমাদ এবং আলী আল সালেম নৌঘাঁটিতে মার্কিন সৈন্যদের আবাসন, সরঞ্জাম রাখার হ্যাঙ্গার এবং জমায়েত হওয়ার কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এছাড়া ক্যাম্প বুয়েরিং নামের আরেকটি মার্কিন ঘাঁটিতেও তেহরান হামলা চালিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, আমেরিকান সৈন্যদের আবাসন এবং সামরিক সরঞ্জাম লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে এবং এতে মার্কিন পক্ষ বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সুদানের দক্ষিণ কর্দোফান অঞ্চলে ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আজ বুধবার ১২ মার্চ স্থানীয় একটি হাসপাতাল সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে যাত্রীবাহী পিকআপ ভ্যানে ড্রোন হামলা হয়। নিহতদের অধিকাংশই নারী। স্থানীয় বাসিন্দা হামাদ আবদাল্লাহ এএফপিকে জানান, অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়া একই পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তিনি বলেন, এর আগে রোববার স্থানীয় একটি বাজারে ড্রোন হামলার পর ২০ জন নিহত হন। ওই হামলার জন্য সেনাবাহিনীকে দায়ী করা হয়েছিল বলেও জানান তিনি। সর্বশেষ হামলাটি কে চালিয়েছে তা আবদাল্লাহ বা হাসপাতালের সূত্র কেউই এএফপিকে নিশ্চিত করতে পারেননি। এর কয়েক ঘণ্টা আগে দক্ষিণ কর্দোফানের ডিলিং শহরে আরেকটি হামলায় ৩ শিশুসহ ৭ জন নিহত হন। এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩ বছর ধরে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের আরএসএফের মধ্যে গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধে প্রায় ১০,০০০ মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে কর্দোফান অঞ্চলটি সবচেয়ে তীব্র সংঘর্ষের ক্ষেত্র হিসেবে দেখা দিয়েছে। সেখানে প্রায় প্রতিদিনই ড্রোন হামলায় একসঙ্গে বেশ কয়েকজন মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটছে বলে জানায় এএফপি। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা এবং আবাসিক এলাকায় নির্বিচারে গুলি চালানোর বিষয়ও রয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সর্বব্যাপী উপস্থিতির কারণে মনে হতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এখানে মূল খেলোয়াড়। আসলে তা নয়। ইসরায়েলের তুলনায় মার্কিন সামরিক শক্তি অনেক বেশি হতে পারে, কিন্তু মূল খেলোয়াড় হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তাছাড়া নেতানিয়াহু নিজের তৈরি করা এক ফাঁদে নিজেই আটকা পড়েছেন এবং ট্রাম্প ও মার্কিন সামরিক বাহিনীকে সেই একই ফাঁদে টেনে আনছেন। ইসরায়েল ও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধের পরিণতি হতে হবে পূর্ণাঙ্গ বিজয়। এর চেয়ে কম কিছু তাদের জন্য অর্থহীন। যদি এই যুদ্ধ এমনভাবে শেষ হয় যেখানে ইরানি শাসন ব্যবস্থা ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি সত্ত্বেও টিকে থাকে, তবে তা ইসরায়েলের জন্য যথেষ্ট হবে না। সেক্ষেত্রে ইরানের প্রধান কাজ হবে ভবিষ্যতে পুনরায় আক্রান্ত হওয়া রোধ করতে একটি প্রাথমিক পর্যায়ের পারমাণবিক যন্ত্র তৈরি ও পরীক্ষার জন্য তাদের সমস্ত কারিগরি সক্ষমতাকে কাজে লাগানো। সেটি অসম্ভব করতে হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর এমন পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে যাতে তারা দেশটির সব অংশে প্রবেশ করতে পারে। এর মধ্যে গত জুনের হামলা থেকে বেঁচে যাওয়া মাটির গভীরে অবস্থিত বাংকার এবং আধা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতও অন্তর্ভুক্ত থাকবে। এমনকি যুক্তরাজ্যের নিয়ন্ত্রিত ভূখণ্ড থেকে উড্ডয়ন করা B-2 স্টেলথ বোম্বার দিয়ে আরও বিমান হামলা চালালেও তা যথেষ্ট হবে না। এদিকে আমাদের উপর এমন সব দাবির বর্ষণ করা হচ্ছে যে যুদ্ধ প্রায় জেতা হয়ে গেছে, অথচ মার্কিন নৌবাহিনী এই অঞ্চলে তাদের তৃতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।